আজকে আমরা রান্না করছি এঁচোড় চিংড়ি। এঁচোড় কাটার জন্য মা আগেই ভালো করে হাতে তেল মেখে নিয়েছে, যাতে এঁচোড়ের আঠা হাতে না লাগে। দেন এঁচোড়কে ঠিক এইভাবে মিডিয়াম আকারে কেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে কেটে রাখা এঁচোড় এবং আলুকে ভালো করে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে 70% মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে জল ঝরিয়ে এঁচোড় এবং আলুগুলিকে ঠান্ডা করে নেব। এরপর কড়াইতে সরষের তেল গরম করে সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলুগুলিকে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রাখবো। একই কড়াইতে আবারও কিছুটা তেল গরম করে ফোড়ন অ্যাড করব, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে দেন অ্যাড করব আদা বাটা। এখানে আপনাদের জন্য একটা ছোট্ট টিপস, আদা বাটা অ্যাড করার পরে একটু হলুদ এবং লবণ অ্যাড করলে আদা বাটা চারিদিকে ছিটকাবে না। আদা বাটা ভালো করে ভেজে নেওয়ার পরে অ্যাড করেছি কিছু স্পাইসেস, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব।
এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে টমেটো দিয়ে দেব। টমেটো গলে গেলে অ্যাড করব চারমগজ এবং পোস্ত বাটা। মশলা কষানোর সময় যে চারমগজ এবং পোস্ত বাটাটা অ্যাড করেছিলাম, ওই ক্লিপটা কোনো কারণে রেকর্ড হয়নি বা ফোন থেকে ডিলিট হয়ে গেছে। যাই হোক, আপনারা চারমগজ এবং পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভেজে রাখা এঁচোড় এবং আলু দিয়ে ভালো করে একবার মশলার সাথে মিশিয়ে নেব। এবং আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করব। আবারও সবকিছু ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটতে দেব। এখানে আপনারা গরম জল অ্যাড করতে পারেন, তাতে এঁচোড় চিংড়ির স্বাদ আরো বেড়ে যাবে। এঁচোড় এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করুন অসাধারণ স্বাদের এই এঁচোড় চিংড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।